এই যে নিরামিষ খাও বা আমিষ খাও, তুমি নিরামিষ খাবে কি আমিষ খাবে, কি প্রসাদ গ্রহণ করবে, এই বিষয়টা ওপরের দিক থেকে বিচার করলে হবে না। যারা সাধকগণ, যারা মুনি ঋষি, তারা কিন্তু বিশ্লেষণ করে দেখেছেন যে এই নিরামিষ আর আমিষ এটা কিন্তু মূলত দেহ আর মনের দিক থেকে পরিষ্কার থাকার একটা কৌশল। আপনি যদি নিরামিষ আহার করেন তাহলে সেখানে সাত্ত্বিক গুণ ক্রমশ বৃদ্ধি পায় যদি নিরামিষ ভক্ষণ করেন। আর যদি আমিষ আহার করেন সেখানে আপনি ভগবানকে মানেন কি না মানেন ওটা নিয়ে এখানে বিষয় নয়। স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু আমিষ আহার ভক্ষণ করতেন। স্বামীজি যেদিন জগৎ ছেড়ে চলে যায়, স্বামীজিকে তো সবাই ভালোবাসতেন তা নয়, রামকৃষ্ণদেবকে সবাই ঠাকুর বলে মনে করেন তা নয়, চৈতন্য মহাপ্রভুকে সবাই ভগবান বলে মনে করেন তা নয়। কারণ এই মানব সমাজে এমন কিছু মানুষ থাকেন যারা ভগবানকেও মানেন না। সেই ক্ষেত্রে স্বামীজি কি রামকৃষ্ণদেব কি চৈতন্যদেব এটা অনেক পরের বিষয়। তাহলে যে জায়গাটা বলছি, স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু আমিষ গ্রহণ করতেন। স্বামীজি যখন জগৎ ছেড়ে চলে যায় তখন এমন কিছু পাষণ্ড মানুষ ছিলেন যারা স্বামীজির নিয়ে নিন্দে কথা রটিয়েছিলেন। এমনও শোনা গেছিল, যারা স্বামীজির নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, স্বামীজি চলে যাবার পরে যারা স্বামীজিকে পছন্দ করতেন না তারা বাইরে প্রচার করতেন যে সেই মাংস ভক্ষণকারী মানুষ সাধুটা মারা গিয়েছে। যিনি মাছ মাংস ছাড়া চলতেন না এই সাধু অর্থাৎ স্বামীজি মারা গিয়েছেন। তাহলে একটা বিষয় হচ্ছে যে আপনি মাছ মাংস খাবেন তাই আপনি ভগবানের পদ অবলম্বন করলেন না, আর আপনি নিরামিষ খেলেন তাই আপনি একজন ভক্ত হলেন, এই প্রমাণ কোনো গ্রন্থে কিন্তু নেই। মানে আপনি আমিষ আর নিরামিষ এটা বাইরের একটা মানুষের কাছে প্রথা মাত্র, কিন্তু আপনি কতটা মনের যত্ন নিলেন, কতটা আপনি দেহের যত্ন নিলেন, এই যত্নের উপরে কিন্তু আপনার সাধনাটা তৈরি হবে। আর সেই ক্ষেত্রে মহাপ্রভু বলেছেন যেমন এইখানে প্রসাদ হচ্ছে, আবার এইটাও প্রসাদ। এক্ষেত্রে একটা কথা বলি, ওই প্রসাদ হচ্ছে দেহের পুষ্টি লাভ করার জন্য, আর এই আসনটি হচ্ছে প্রসাদ এটা দেহের পুষ্টি নয়, আত্মপুষ্টি লাভের জন্য। যে দুটোর দিক চিন্তা করে সে অনায়াসেই গোবিন্দের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আপনি যদি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, তাহলে এবার হয়তো আপনি বলতে পারেন যে তাহলে কি মাছ মাংস খেলেও ভগবানকে পাওয়া যায়? তো এই বিষয়টা আপনি বাদ দিয়ে দিন। আপনাকে একটা চিন্তা করতে হবে, আপনি যদি আমিষ আহার ভক্ষণ করেন তাহলে আমার দেহের ভেতরে থাকা যে সূক্ষ্ম দেহ মানে আমাদের আত্মা, এই আত্মা কিন্তু তিনটে গুণের সঙ্গে উত্থান আর পতন ঘটে। ভালো করে এই জায়গাগুলো শুনবেন। আত্মা তিনটি গুণের ওপরে উত্থান আর পতন ঘটে। যেমন আমরা এইখানে যখন মানুষ হয়ে আজকে এসেছি, প্রত্যেকের মধ্যে কিন্তু তিনটে গুণ আছে। এক হচ্ছে সাত্ত্বিক গুণ, আর একটি হচ্ছে রাজসিক গুণ, আর একটি হচ্ছে তামসিক গুণ। যখন আমরা শিশুরূপে জন্ম নিয়েছিলাম তখন আমাদের জ্ঞান বুদ্ধি হয়নি, কিন্তু যে কোনো মানুষ দেখলেই কিন্তু আদর করতেন। কেন আদর করতেন এইখানটা বুঝতে হবে। একটা শিশুকে দেখলে মানুষ তাকে মিষ্টি সন্তান মনে করে বুকে জড়িয়ে ধরে আদর করে, বাৎসল্য রসটাকে তার বিগলিত করেন। কেন না, এই মুহূর্তে শিশুটি হচ্ছে পরিপূর্ণ সাত্ত্বিক গুণের একটি ভাণ্ডার। আর এই শিশু মনে ভগবানকে না ডাকলেও ভগবান তাকে ডেকে চরণ যুগল বাড়িয়ে দেন। তাহলে আপনি যদি মাছ মাংস ভক্ষণ করেন তাহলে আপনার ওই জন্মের সময় যে হৃদয়ের মধ্যে থাকা যে সাত্ত্বিক গুণ এটা উধাও হয়ে গিয়ে আপনার রাজসিক গুণ আর তামসিক গুণটা তখন ওপরের দিকে উঠে যায়। আর যার রাজসিক আর তামসিক গুণ বেশি বেশি করে দেখা যায় এমন মানুষ
অনায়াসেই কিন্তু ভক্তিটাকে জাগরিত করে কিন্তু জপমালায় নাম করতে পারেন না। কারণ আপনি যদি মন্দিরে বসে ভগবানের নাম করার জন্য মনটাকে নামের মধ্যে দিতে চান, আপনি যদি বেশি বেশি করে ওই রাজসিক তামসিক গুণে জর্জরিত হয়ে থাকেন, আপনার নাম হয়তো চলবে, মন কিন্তু অন্যদিকে চলে যাবে। এগুলো প্র্যাকটিক্যাল, খেয়াল করে দেখবেন। ঠাকুর ঘরে নাম করছেন, তখন মনের মধ্যে যত নোংরা চিন্তাটা আপনি চাইছেন না কিন্তু মাথায় চলে আসে। এর একমাত্র কারণ আপনি রাজসিক আর তামসিক গুণের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন। তাই আপনাকে চিন্তা করার লাগে না, অশুভ চিন্তা আপনাকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু যিনি সাত্বিক গুণের অধিকারী হয়ে থাকেন, তিনি ঘুমিয়ে ঘুমিয়েও ভগবানের চরণ দর্শন করতে পারেন। তাই গৌর আনন্দে হরি বল। তাহলে একটা বিষয় হচ্ছে কি, যে আপনার আহার শুদ্ধি, আপনার চিন্তা শুদ্ধি আর আপনার বাক্য শুদ্ধি, এই তিনটে জিনিস যদি আপনি জীবনের মধ্যে প্রতিফলিত করতে পারেন, বাস্তবায়িত করতে পারেন, তাহলে ঠাকুর ঘরে যাবার প্রয়োজন হবে না। আপনার সংসারের কর্মের মধ্যে ব্যস্ত থাকলেও আপনার অনায়াসেই হৃদয়ে ভগবানের নাম আসবে আর চোখে বিন্দু বিন্দু জল গড়াবে। তাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। তাই ভগবান হচ্ছে সেই সম্পদ যাকে ডাকার জন্য বৃন্দাবনে যেতে হয় না। ঈশ্বর হলো সেই শক্তির ভাণ্ডার যাকে ডাকতে গেলে তার ধামে ছুটে যেতে হয় না। ঈশ্বর হলো সেই শক্তির প্রকাশ যাকে ডাকতে গেলে তার আলাদা করে জপমালায় নাম নিতেই হবে তা নয়। হৃদয় শুদ্ধ, চিন্তা শুদ্ধ, দেহ শুদ্ধ, খাদ্য শুদ্ধ, এটা যদি থাকে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও ভগবানকে দেখতে পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে আজকে হরিনাম হচ্ছে, কেন হচ্ছে? আচ্ছা, হরিনাম কি নিছক মানুষকে আনন্দ দেয়? জায়গাগুলো খুব সুন্দর করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করতে হবে। নাম মানুষকে আনন্দ দেয় না। আপনি যদি কোনো ফাংশনের স্টেজের কাছে গিয়ে বসেন বা কোনো নাচের মঞ্চের সামনে গিয়ে বসেন, ওইখানে কিন্তু আপনি অফুরন্ত আনন্দ পাবেন। কিন্তু কীর্তনের মঞ্চে গিয়ে যদি আপনি বসেন, সেখানে আপনি আনন্দ পাবেন না, সেখানে পরমানন্দ আপনি পেয়ে যাবেন। তাই গৌর হরি বল। একমাত্র নামের বাসর যেখানে পরমানন্দ পাওয়া যায়, আনন্দ নয়। যেমন অন্ন পরমান্ন, তেমন আনন্দ পরমানন্দ। আনন্দ মাঝে মাঝে মানুষকে দুঃখ দিলেও দিতে পারে, কিন্তু পরমানন্দ মানুষকে কোনো জন্মেও দুঃখ দেয় না। ভক্তমণ্ডলী মায়েরা, টিভি দেখে আপনি আনন্দ পান। কিছু কিছু মানুষ আছে যারা মদ্যপান করে নিজেকে আনন্দ বোধ করেন, এসি ঘরে থেকে সুখ বোধ করেন, চার চাকাই করে চড়ে আপনি সুখ ভোগ করেন, কিন্তু এগুলো আপনার আনন্দ। কিন্তু চিন্তা করবেন, ওই এসি ঘরে থাকা, সর্বদাই গাড়িতে করে ঘুরে বেড়ানো, মদ খেয়ে আনন্দ করা, এগুলো আপেক্ষিকভাবে আনন্দ দেয়, ভবিষ্যতে কিন্তু কষ্ট দেয়। তাহলে এটা আনন্দ, এটা পরমানন্দ নয়। আর পরমানন্দ কি না, পরমানন্দ আপনাকে তখনও আনন্দ দেবে আর ভবিষ্যতেও আনন্দ দেবে, কোনোদিন দুঃখ দেবে না। তাই নামের বাসরে বসে মানুষ যখন নাম শোনে, এই আনন্দ এখন শুধু নয়, জন্ম জন্ম ধরে আনন্দ দেবেন। তাই জপের মালায় নাম করা, হরি বাসরে বসে নাম করা, মন্দিরে বসে ভগবানকে ডাকা, এ আনন্দ কাউকে বোঝানোর নয়। তাই আজকে কেবলমাত্র পরমানন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সবাই মিলে একটু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না।
এই গানটা একটুখানি বলি মা, এই গানটার মানেগুলো যদি বুঝতে পারা যায় তাহলে এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কীর্তন শোনা তার সার্থক হয়ে যায়। মানে ঈশ্বরের কাছে আত্মনিবেদন করব কি ভাষায়। আমরা অনেক সময় মনে মনে চিন্তা করি যে হে ঠাকুর, আমার মাঝে মাঝে মনে হয় যে সকালবেলায় তোমার মন্দিরে গিয়ে তোমাকে জাগরণ করব, জাগিয়ে দেব, কিন্তু মন্ত্র জানি না। মাঝে মধ্যে মনে হয় দুপুরবেলা একটু ভোগ মানে প্রসাদ তৈরি করে নৈবেদ্য সাজিয়ে তোমার কাছে দুপুরের অন্ন ভোগটা আমি দেব, কিন্তু মন্ত্র জানি না, ভাষা জানি না, গান জানি না, ভাব জানি না। কেউ কেউ মনে করেন সন্ধ্যাবেলায় আমি ভগবানের দরজা বন্ধ করে আমি তাকে শয়নে পাঠ দিয়ে দেব, কিন্তু ভাষা জানি না। এই ক্ষেত্রে একটা কথা বলি, ভাষার প্রয়োজন হয় না ভগবানকে পেতে গেলে, মন্ত্রের প্রয়োজন হয় না ঈশ্বরকে ডাকতে গেলে। শুধু একটা জিনিস থাকতে হয়, ভাষা নয় কিচ্ছু না, সেটা হলো ভাবের দরকার হয়। ঈশ্বরকে ডাকতে গেলে শুধু ভাব, আর সেটাও যদি না থাকে তাহলে এই গানটাতে বলে দিচ্ছে একটা কথা। আস্তে মায়েরা, মনে করো তোমার ভাব নেই, তোমার ভাষা নেই, তোমার জ্ঞান নেই, তোমার বুদ্ধি নেই, তোমার চেতনা নেই, তোমার শিক্ষা নেই, তোমার দীক্ষা নেই, সুখ নেই, দুঃখ নেই, তাহলে তুমি সবই পাবে, ঈশ্বরকে পাবে না? বলছে পাবে, একটা জিনিস করবে, তুলসী তলায় সন্ধ্যাবেলায় সকালবেলায় দুটো কাজ করবে, এই কাজটা শুধু করে যাও। এই গানটার মধ্যে বলছে যে এই গানটা যদি সকালবেলায় সন্ধ্যাবেলায় তুমি তুলসী তলায় বসে করতে পারো, তোমাকে কিছু দিতে লাগবে না, তার দ্বারাই ভগবানের সেবা হয়ে যাবে। এই গানটার মানেগুলো একটু বোঝার চেষ্টা করবেন, আমি বুঝিয়ে দেবো, প্লাস সেই সঙ্গে বোঝার চেষ্টা করবেন। যে তৃষা জাগিলে, ভাষাগুলো দেখবেন, একটু মানেগুলো বুঝবেন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। পরের লাইনটা বলছে, যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে, হরি হরি বল, হরি তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। ভক্তমণ্ডলী মায়েরা বলছে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো। কত মহামূল্যবান কথা দেখুন।
এই কথাগুলো যদি মনের মধ্যে আমরা বারবার বাজাতে পারি না, তাহলে আলাদা করে ভগবানের মন্দিরে যাওয়ার প্রয়োজন হয় না। এগুলোকে বলে আত্মনিবেদনের গান। এই যে কীর্তন আসরে বসেছেন আপনারা, এর একমাত্র কারণ কোনটা? হরিমাসরে বসে হরিনাম শোনার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ভগবানের প্রতি আত্মনিবেদনের প্রকাশ। এটা মহাপ্রভু দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু চারিদিক থেকে বিচার বিশ্লেষণ করে দেখলেন যে সত্যযুগ পার হয়ে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দাপর যুগ প্রায় 5000 বছর আগে শেষ হয়ে গেছে, এইটা কলিযুগ। আর কলিযুগের মানুষ ভগবানের চরণকে যতটা না কাছের মনে করেন, তার থেকে বেশি সংসারকে ভালোবাসে। এখন এই মায়াবদ্ধ প্রাণী ঈশ্বরকে ডাকার কথা বললে তারা হয়তো অনায়াসে ডাকতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? তাই মহাপ্রভু সেটা চিন্তা করলেন যে কলির মানুষের ক্ষেত্রে কোনো কঠিন ধর্মের পথ যদি দেখানো যায়, তাতে কিন্তু মানুষ ধর্ম পালন করবেন না। তাই জন্য স্বামীজি এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছেন যে ওরে, তোরা যদি নিরামিষ খেতে কষ্ট বোধ করিস, তাহলে এখনই নিরামিষ খেতে হবে না, তোদের যে যা খেতে ইচ্ছে হয় খেয়ে যা, শুধু ঈশ্বরের চরণ ছেড়ে জীবনে কিছু করিস না। ঈশ্বরকে জড়িয়ে ধর, নামকে জড়িয়ে ধর, ধ্যান কর, জপ কর, তপ কর। যেদিন তোর হৃদয়ে আলো করে ভগবানের আলো আলোকিত হবে, সেদিন তোর জ্ঞানতা থেকে তুই ভগবানের জন্য নিজের আমিষ নিরামিষ সব নিজে বিচার করে নেবে। তাই আজকে তুমি কি করবে কি করবে না, সেটা ভগবানের কৃপায় ঘটবে। তুমি কোনটা খাবে কোনটা খাবে না, কোনটা ধরবে কোনটা ধরবে না, সব ঈশ্বরের কৃপা। তাই চলো আজকে এই গানের মধ্যে বলছে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো। ভগবানকে বলছে, হে ঠাকুর, যে পিপাসা, যে তৃষ্ণা, যে কামনা, যে বাসনা আমার হৃদয়ে জাগলে আমি তোমাকে হারাবো, তুমি দয়া করে আমার হৃদয় থেকে সেই কামনা বাসনাকে সরিয়ে দাও। তাই জন্য দেখুন কত সুন্দর বললেন, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা হরি 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 গো, তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলিও না। আমরা বৃন্দাবনে যাই, নবদ্বীপ যাই, দ্বারকায় যাই, মথুরায় যাই, বিভিন্ন তীর্থে তীর্থে বেড়াতে যাই, কিন্তু সত্যি করে বলুন তো মা, বেশিরভাগ মানুষ দেখবেন মহান মহান তীর্থে গিয়ে ভগবানের কাছে হাত জোড় করে যখন ভগবানকে কিছু চাইবে বলে মনে করেন, সঙ্গে সঙ্গেই কিন্তু ভগবানকে সংসার কি করে ভালোভাবে চলবে এইটুকু শুধু ভগবানের কাছে চেয়ে নিয়ে আসেন। আমার স্বামী কেমন করে ভালো থাকবে, আমার সন্তান কেমন করে ভালো পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, এই যে ছেলে ভালো থাকবে, মেয়ে ভালো থাকবে, স্বামী ভালো থাকবে, স্ত্রী ভালো থাকবে, মা বাবার কল্যাণ হবে, এই যে শুধু কেবল সংসারের প্রত্যেকটি মানুষ কি করে ভালো থাকবে, এই চিন্তা করাটা ভালো চিন্তা। কিন্তু এমন তুমি মায়ার চিন্তা করো না, এমন মায়া জালে বদ্ধ হয়ে তুমি ভালোবাসায় নিজেকে ভুলিয়ে দিও না, যে ভালোবাসায় ভালোবাসতে গিয়ে যেন গোবিন্দের ভালোবাসাটা ভুলে না যাও। তাই বলছে, যে ভালোবাসায় তোমারে ভোলায়, সে ভালোবাসায় তুমি ভুলিও না। তারপরে লাইনটাই বলল, এগুলো তো মূর্খ লোকে বিচার করে, যার জ্ঞান নেই, পড়াশোনা করে না, সে জানে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। কিন্তু এমন অনেক পণ্ডিত আছে দেখবেন, যিনি গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন,
কীর্তন গায়, কীর্তন শোনে, অনেক পড়াশোনা করেছে, কিন্তু শুধু পড়াশোনা করলেই তো আর তার হৃদয় ভক্তিতে আলোকিত হয় না। এই ক্ষেত্রে বললেন যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। আমি যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা করিও না। আসল জায়গাটা পরিষ্কার হয়ে গেল। বলছে যে জ্ঞানের দীপ তোমারে লুকায়। আমরা জানি যে প্রদীপ জ্বললে আলো হয়। মায়েরা, একটা ঘরের মধ্যে যদি বাতি জ্বালিয়ে রাখেন কি প্রদীপ জ্বালিয়ে রাখেন, তাতে করে তো ঘরটা আলোয় আলোকিত হবে। তাহলে প্রদীপ জ্বললে আলো হয়, প্রদীপ নিভে গেলে অন্ধকার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে তোমার হৃদয়ের মধ্যে যদি জ্ঞানের প্রদীপটা একবার জ্বালাতে পারো, তাহলে সেই জ্ঞানের প্রদীপের আলোয় তুমি সেইখানে ভগবানের মুখ দর্শন করবে। কিন্তু এমন যদি কোনো দিন হয়ে যায় যে তোমার জ্ঞানের প্রদীপ জ্বলেছে, কিন্তু ভগবানের মুখ দেখার জন্য যে জ্ঞানের প্রদীপ জ্বলার কথা সেই প্রদীপটা জ্বলেনি, তখন তুমি কি করবে? সেই ক্ষেত্রে বলল যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ তুমি জ্বালিয়ে দিও না। আবার পরের লাইনে বললেন যে যাতনা মোরে তোমারে লোভিব, মানে আমাকে তুমি এমন যন্ত্রণা দিয়ে দাও যে যন্ত্রণায় হয়তো আমি কষ্ট পাবো, কিন্তু তোমাকে দেখতে পাবো। তাহলে যে যাতনা মোরে তোমাকে লোভিব, সে যাতনা মোর হরিও না। তাই জন্য বলছে যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা হরি 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 তোমারে হারাব, দেশে যায় কলি তিমির আকুল অখিল লোক দেখি গোরার বদন চাঁদ পরকাশ। বলছে কলি তিমির আকুল অখিল লোক দেখি গোরার বদন চাঁদ পরকাশ। মানে এই পদাবলীটাতে পরিষ্কার করে একটা কথা বুঝিয়ে দিলেন যে কলির ঘোর অন্ধকারে জগৎ যখন আচ্ছন্ন হয়ে যাচ্ছে, তখন ওই জগতের ঘোর অন্ধকারে তলিয়ে যাওয়া মানুষকে উদ্ধার করার জন্য ওই পূর্ণিমার চাঁদের মতন রূপ ধারণ করে সচিমায়ের কোলে জন্মগ্রহণ করলেন আমার ছোট্ট ছেলে নিমা। হরি বল। মায়েরা, মায়ের নাম হচ্ছে সচিমাতা, আর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। এই এনাদেরই সন্তান হচ্ছে গৌর সুন্দর। নিম গাছের তলায় জন্ম নিয়েছিল বলে সচিমা ওই ছেলেটির নাম রেখেছিলেন নিমাই।
আর সোনার টুকরো ছেলে, একেবারে সোনার মতন গায়ের রং, সেই জন্য তাকে কেউ আবার গোরা বলে ডাকতেন বা কেউ গৌরাঙ্গ বলে ডাকতেন। তিনি ছিলেন মহাপণ্ডিত। যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন কেশব ভারতী মহারাজের কৃপায়, তখন তার নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে ভক্তমণ্ডলী, মা বাবা, একটা কথা পরিষ্কার হলো, চাঁদ যদি আকাশে দেখা যায় কয়েকটা উপকার কিন্তু হয়। যেমন তত্ত্বের দিকে একটু বিশ্লেষণ করি, আকাশে যখন আপনি পূর্ণিমার রাত্রিতে চাঁদের দর্শন পান, সেইখানে দেখবেন 16 কলায় পরিপূর্ণ চাঁদ দেখা যায় না। আকাশের চাঁদ হচ্ছে 15 কলার চাঁদ। এক কলা চাঁদ হচ্ছে শিবের ওই জটার মধ্যে রাখা রয়েছে। 15 কলার চাঁদ হচ্ছে আকাশে থাকে। আর নদিয়ার নবদ্বীপে সচী মায়ের গর্ভে যে ছেলেটি জন্ম নিল তাকে 15 কলার চাঁদ বললেন না, 16 কলায় পরিপূর্ণ চাঁদ, যার নাম হলো গৌরাঙ্গ চাঁদ। নিতাই গৌর হরি 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 বল। গৌরাঙ্গ চাঁদ। এবার একটা কথা বলি, চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। আপনারা যদি ওই পূর্ণিমার রাত্রিতে আপনি চাঁদের দিকে তাকিয়ে থাকেন, দেখবেন চাঁদে অসংখ্য কালো কালো ছোপ ছোপ দাগ রয়েছে। তাই কেউ কেউ বলে চাঁদের গায়ে কলঙ্ক রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দার্শনিকগণ বললেন, সাধকগণ বললেন, মুনি ঋষিগণ বললেন যে শোনো, আকাশের চাঁদের সঙ্গে আমার গৌরাঙ্গের চাঁদের যদি তুলনা করো, একটা কথা আমি পরিষ্কার বলতে পারি, আকাশের চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, তাই তার নাম হয়ে গেছে কলঙ্কে ভরা চাঁদ। কিন্তু আমার গৌরাঙ্গের বদন চাঁদে কোনো ছোপ ছোপ দাগ নেই। বরং একটা জিনিস বলা যায়, আকাশের চাঁদে ছোপ ছোপ দাগ লেগে চাঁদ হয়ে গেছে কলঙ্কিত, আর আমার গৌরাঙ্গ বদন চাঁদে তিলক আর চন্দনের ছাপ পড়ে আমার গৌর বদন চাঁদ হয়ে গেছে অলঙ্কৃত। নিতাই গৌর হরি বল। তাহলে একই দাগ, একই ছোপ, একটা চাঁদকে কলঙ্কে ভরা আর একটা চাঁদে অলঙ্কারে ভরা। আর একটা চাঁদ 15 কলা, আর একটি চাঁদ হলো 16 কলায়। আর একটা জিনিস দেখবেন, চাঁদ উঠলে পরে চোরের উপদ্রব কমে যায়। এই যে আকাশে চাঁদ, অমাবস্যার দিনে চোর যতটা সাহস করে চুরি করে, পূর্ণিমার রাত্রিতে কিন্তু সাহস করে চুরি করতে পারে না। কারণ চাঁদের আলোতে চোর দেখতে পাবে, আর যখনই রাস্তা দিয়ে চোর যাবে ধরে ফেললেই তার শাস্তি হবে। তাহলে একটা তত্ত্বের দিকে দেখুন, আকাশে চাঁদ উঠলে যেমন চোরের উপদ্রব কমে যায়, ঠিক তত্ত্বের দিকে বলছে, আমার নদিয়ার নবদ্বীপে যখন সচী মায়ের কোলে আমার গৌরাঙ্গরূপী বদন চাঁদের উদয় হলো, আমার মনের মধ্যে থাকা 6টি চোর চিরকালের মতো দূরে চলে গেল। প্রত্যেকটা মানুষের মধ্যে 6টা চোর রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, চাঁদের আলো পেলে জগৎ শীতল হয়ে যায়। আর আমার গৌরাঙ্গ চাঁদের আলো যখন জগতের মাটিতে পড়লো, আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয়ের ত্রিতাপ জ্বালা চিরকালের মতো দূর হয়ে গেল। তাই সেই গৌরাঙ্গরূপী বদন চাঁদকে আমরা পেয়ে আজকে ধন্য হলাম। ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আমরা একটুখানি সেই গৌরাঙ্গরূপী চাঁদ আমাদের উদিত হয়েছিল সচী মায়ের কোলে নদিয়ার নবদ্বীপে, সেই বদন চাঁদকে পেয়েছি বলে আমরা এত সুন্দর হরিনামের অমৃত আস্বাদন করছে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ভকত কল্পতরু অন্তরে অন্তরে রূপনি ঠামহে রূপনি ঠামহে ভকত কল্পতরু
অন্তরে অন্তরে হরি হরি বল হরি হরি বল। কল্পতরু অন্তরে অন্তরে ভক্ত কল্পতরু অন্তরে অন্তরে ভক্ত কল্পতরু অন্তরে অন্তরে রূপ নিঠা মোহিঠা যা কর ছায়ে সুরাসুর নারী নর হে যা কর ছায়ে সুরাসুর নারী নর পুরালো নিজ নিজ কাম পুরালো নিজ নিজ কাম আর পুরালো নিজ নিজ কাম এটা হচ্ছে পদাবলী গান। পদাবলী গান মানুষকে হয়তো চট করেই মনে লাগায় না, কিন্তু এগুলোই কীর্তনের আদি রস। এখন তো বিভিন্নভাবে কীর্তন গানে ভেজাল হয়ে গিয়ে কীর্তন মুখরোচক হয়ে গেল, কিন্তু আদি কীর্তনের রসধারা কীর্তন সমাজে আর দেখা যাচ্ছেই না বললে বলা যায়। মানে পদাবলী ধরে কীর্তন গান আর শোনাই যায় না। এগুলো হচ্ছে পদাবলীর আসল কীর্তনের প্রাণ। ভকত কল্পতরু অন্তরে অন্তরে রোপণিঠা মহিঠা। যেমন মাঠে চাষ করতে গেলে রোপণ করা মানে ঠামে ঠামে রোপণ করছে, ধান গাছ লাগানো হচ্ছে ঠায়ে ঠায়ে, এবং সেই ধান গাছ বড় হয়ে যখন ফসল দেবে সেই ফসল আমরা পেয়ে জীবন ধারণ করি। তা আজকে মহাপ্রভু করলেন কি, যে তিনি তো সারাটা জীবন থাকবেন না, তাহলে কলির মানুষের অবস্থা কি হবে? তিনি কৃপা করে এই পৃথিবীতে বেশ কিছু ভক্তকে পাঠিয়ে দিলেন, যাদের দ্বারা আমরা সেই কল্পবৃক্ষের মতো ভক্ত হয়ে গেলাম। ভক্তরূপী কল্পতরুকে রেখে দিলেন, যার কাছ সেই ভক্তের কাছে গিয়ে আমরা কল্পনা করলেই আমাদের মনের বাসনা পূর্ণ হবে। তাই বলছে ভকত কল্পতরু অন্তরে অন্তরে রোপণি ঠাম ওইটাম, যা করো ছাইয়ে সুরাসুর নারী নর পুরালো নিজ নিজ কাম। মানে সেই ভক্তির কাছে গিয়ে যদি আমি কামনা বাসনা করি, তার কৃপায় আমার সমস্ত কামনা পূরণ হয়ে যাবে। তাই জন্য গানের মধ্যে বললেন ভকত কল্পতরু অন্তরে অন্তরে ভকত কল্পতরু অন্তরে অন্তরে রোপণি ঠা মোহিঠা। মাগো, শুধু ভক্ত তরুর কাছে ভক্তি চাইলেই তো হবে না, ভক্তি আমার অন্তরে আছে কি নেই সেটা মহাপ্রভু কৃপা করে ভাবরূপী হাতি দিয়ে দিয়েছেন। এই যে আজকে আমরা বসে আছি, যারা যারা হরিবাসরে বসে আছেন প্রত্যেকের কিন্তু কিছু থাকুক বা নাই থাকুক, মহাপ্রভু যে জিনিসটা দিয়েছিলেন সেটা হচ্ছে ভাবরূপী হাতি। আর হাতি এমন একটা জিনিস যে মরলেও লাখ টাকা, মাজলেও লাখ টাকা। আর এখন তো লাখের কল্প হবে না, কয়েক লাখের বিষয়। মানে ভাবরূপী হাতির পিঠের উপরে চড়ে ভক্ত যদি হেলত ধলো সংসার কালো সংসার কালো কুট বিষে দগ ধলো উপবেশ জল এ কলি গোবিন্দ দাস, কলি গোবিন্দ দাস।
হরি হরি বল, হরি হরি বল। আকুলি গোবিন্দ আরে কলি গোবিন্দ দাস, কলি গোবিন্দ দাস। কলি গোবিন্দ কলি গোবিন্দ আহা এ কলি গোবিন্দ দাস রে নিতাই গৌর হরি বল, হরি গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই। আজকে গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে ছোট্ট করে আমরা ঈশ্বর লাভ করতে গেলে কি পথ অবলম্বন করব সেটা আমরা জানতে পারলাম। এবার চলুন আমরা ভগবানকে পেতে গেলে কোন পথে অতি সহজে পাওয়া যায় একটা ঘটনার মধ্য দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে যাব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি 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 জগন্নাথ স্বামী নয়না পথগামী ভব তুমি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এমন একজন ভক্তের কথা সাধন করব। তিনি জন্মগ্রহণ করেছিলেন এই বাংলার মাটিতে, বাংলার একেবারে ঘরের সন্তান হয়ে, এবং তিনি জন্ম নিয়েছিলেন কলিযুগে দুবার জন্ম নিয়েছিলেন। দুইবার তিনি কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন। এমন একটি ভক্তই বাংলায় জন্ম নিয়েছিলেন যিনি দুই শক্তির মিলিত প্রকাশ, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আর 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি দেবাদিদেব মহাদেব। ওমা, নারায়ণ আর মহাদেব এই হরি আর হর, মানে লোকে বলে হরিহর হরিহর হরিহর, কে হরি কে হর? হর হচ্ছে মহাদেব, শিব ঠাকুরকে বলে হর, আর হরি হচ্ছে শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু। এবার এই হরি আর হর দুই দেহ এক হয়ে এই কলিযুগে জন্ম নিয়েছিলেন। তার নাম কি আমরা সেইটা দেখব। চলুন, কোন দিন এই ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটাকে বুঝতে হবে। যেমন সমুদ্র মন্থন করতে গিয়ে মায়েরা, সমুদ্র মন্থন করতে গিয়ে খারাপও হয়েছে ভালোও হয়েছে। দেবতাদের সব থেকে প্রিয় জিনিস, যেমন ইন্দ্রের হাতি যার নাম হচ্ছে ঐরাবত, কল্প বৃক্ষ যেটা স্বর্গলোকের একটা বৃক্ষ, তারপরে মা লক্ষ্মীর ওই কোলে থাকা যে অমৃতের কলসী, এই সমস্ত কিছুটা ডুবিয়ে দিয়েছিলেন সমুদ্রের তলায়। খুব সুন্দর করে মন দিয়ে শুনবেন। এবার দেবতাদের ভালো ভালো জিনিসগুলো দৈত্যরা যখন সমুদ্রের একেবারে তলায় রেখে দিয়ে আসলেন, দেবতাদের একটা রাগ সৃষ্টি হলো দৈত্যদের উপরে।
মাগো, অমৃতের কলসি সমুদ্রের তলায়, কল্পবৃক্ষ সমুদ্রের তলায়, ইন্দ্রের হাতি ঐরাবত সমুদ্রের তলায়, আর ওইগুলোকে যদি নাশ তোলা যায় তাহলে স্বর্গলোক সুখ পাবে না। কোন সংসারে যদি মা লক্ষ্মী ঠাকুর না থাকে, সেই সংসারে যত কোটি কোটি টাকায় উপার্জন করেন, সংসারে শান্তি থাকবে না। তাহলে লক্ষ্মী ঠাকুরকে যদি পাতালে প্রবেশ করিয়ে দেয় তাহলে স্বর্গে সুখ শান্তি পাবে কি করে? তাই দেবতাগণ একটা আলোচনা সভা তৈরি করলো। দেবতারা চিন্তা করলেন, দৈত্যগণ স্বর্গের সব থেকে দামি দামি জিনিসগুলো সমুদ্রের তলায় ডুবিয়ে দিয়েছেন, আর ওইগুলোকে উদ্ধার করার জন্য এই মুহূর্তে একটি কাজ, সেটা হলো এই পৃথিবীতে একটা পর্বত রয়েছে, যে পর্বতটির নাম হলো মন্দার পর্বত। এখন মায়েরা এই বিষয়টা একটু মন দিয়ে শুনবেন, ভালো করে একটু খেয়াল করে দেখবেন। যেমন ভাতের হাঁড়িতে আলু পটল ভাতে দিলে ডালের কাঁটা দিয়ে যদি ভাতটাকে ঘুটে দেওয়া হয়, তাহলে দেখবেন গরম ভাত হলেও ওপর থেকে দেখবেন আলু পটলগুলো একটু ওপরের দিকে ভেসে উঠবে। আর জোর করে ঘুটিয়ে দিলে যখনই ওপর থেকে ভেসে ওঠে তখন টপ করে তুলে নেওয়া যায়। তাহলে যেমন ভাতের হাঁড়িটিকে ডালের কাঁটা দিয়ে ঘুটে দিলে তলা থেকে আলু পটল যেগুলো সব ভাতে দেওয়া হয় সেগুলো উঠে যাবে, তেমন দেবতারা চিন্তা করলেন সমুদ্রের তলায় আমাদের দেবতাদের ভালো জিনিসগুলো দৈত্যগণ ডুবিয়ে দিয়েছে, আর সেইগুলোকে তোলার জন্য একটাই কৌশল, সমুদ্রটাকে ভাতের হাঁড়ির মতন ঘুটে দিতে হবে। তা কেমন করে ঘুটবে? দেবতারা চিন্তা করে দেখলেন মন্দার পর্বতকে নিয়ে আসা হবে। এবার মন্দার পর্বতকে নিয়ে সমুদ্রের মাঝখানেতে বসানো হলো। এবার এত বড় পর্বতকে ঘোরাতে গেলে একটা দড়ির দরকার হবে, তা দড়িটা কোথায় পাবে? চিন্তা করে করে দেখলেন যে পর্বত ঘোরাতে গেলে যে বিশাল একটা দড়ির দরকার হবে, সেই দড়ি একমাত্র একটি, সেটা হলো বাসুকি নাগ, একটা সাপ, বাসুকি নামে একটা সাপ। সেই অত বড় বাসুকি নাগকে দড়ি করে মন্দার পর্বতের গায়ে জড়িয়ে সমুদ্রের মাঝখানে পর্বতটাকে বসিয়ে সাপের মুখের দিকে দাঁড়িয়েছে দৈত্যগণ, আর সাপের লেজের দিকে টানাটানি করছেন দেবতাগণ। এইবার খেয়াল করুন, সমুদ্রের মাঝখানে যদি মন্দার পর্বতকে রেখে বনবন 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 করে ঘোরানো হয়, আচ্ছা মায়েরা বলুন তো, সমুদ্রের তলাটা কি ধীরে ধীরে বসে যাবে না? গর্ত হয়ে যাবে নাকি? সমুদ্রের মাঝখানে মন্দার পর্বতকে যেই বনবন করে ঘোরাচ্ছে, টানাটানি করছে, দেখা গেল মন্দার পর্বত ধীরে ধীরে সমুদ্রের তলায় বসে যাচ্ছে। এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণু চিন্তা করলেন যে দাঁড়া, পর্বতটাকে তোলো, আমি এর একটা ব্যবস্থা নিচ্ছি। এই বলে ভগবান বিষ্ণু করলেন কি, কূর্মরূপ ধারণ করলেন। কূর্ম মানে কি? কূর্ম মানে হলো কচ্ছপ। সেই ভগবান একবার কূর্মরূপ ধরেছিল না, কচ্ছপ রূপ, এই প্রসঙ্গে ধরেছিলেন। ভগবান বিষ্ণু কূর্মরূপ ধারণ করে, মানে কচ্ছপ রূপ ধারণ করে সমুদ্রের ঠিক মাঝখানে আলতো করে বসে পড়লেন। এইবার নারায়ণ বললেন আস্তে আস্তে আস্তে। নারায়ণ বলছে দাঁড়াও, আমি কূর্মরূপ ধারণ করে সমুদ্রের তলায় বসলাম, তোমরা আমার পিঠের উপরে মন্দার পর্বতটাকে রাখবে, যতই তোমরা বনবন করে ঘোরাও না কেন আমার পিঠ কোনোদিন ফুটো হবে না। সেই জন্য কচ্ছপের পিঠের উপরে কোনো বোঝা চাপিয়ে দিয়ে কিংবা কোনো শক্ত জিনিস দিয়ে ছিদ্র করা খুব কঠিন বিষয়। তা সেই ভগবান বিষ্ণু কূর্মরূপ ধারণ করে যখন সমুদ্রের তলায় বসলেন, তার উপরে মন্দার পর্বতকে রেখে একদিক থেকে দেবতাগণ, আরেক দিক থেকে দৈত্যগণ যখন বনবন করে একবার পর্বত এই দিকে যায়, আবার যখন ওই দিকে যায়, ওমা
সমুদ্রের তলায় যে যে জিনিসগুলো ডোবানো ছিল সব সমুদ্রের উপরে উঠে গেল। সব থেকে বড় বিষয় হচ্ছে কি, সব জিনিস তো উঠলো, কিন্তু এমন একটা জিনিস শেষের দিকে উঠলো যেটা নিয়ে টানাটানি কাড়াকাড়ি ঝগড়া শুরু হয়ে গেল। সেটা হলো অমৃতের কলসি। অমৃতের কলসিটা যখনই উঠলো সমুদ্রের তলায়, সঙ্গে সঙ্গে সাপের মুখের দিকে ধরেছিল দৈত্যগণ, সাপটাকে ছেড়ে দিয়ে অমৃতের কলসির দিকে হাত বাড়িয়েছে খাবে বলে। এবার যখনই অমৃতের কলসির দিকে হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দেবতাগণ বলছে দাঁড়াও। এবার দেবতাদের সঙ্গে দৈত্যদের ঝগড়া শুরু হয়েছে। দেবতাগণ বলছে দাঁড়াও 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 দাঁড়াও, অমৃত তোমরা আগে পাবে না, আমরা আগে পাবো। তখন দৈত্যগণ বলছে না 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 না, ওই অমৃত আমরা আগে পাবো। দেবতাগণ বলছে আমরা আগে পাবো, দৈত্যগণ বলছে আমরা আগে পাবো। দেবতা বলছে আমরা আগে পাবো, দৈত্য বলছে আমরা আগে পাবো। এবার ঝগড়া সমাধান করবে কি করে? ভগবান বিষ্ণু দেখলেন যে এদের সমস্যা সমাধান করা খুব কঠিন। তা নারায়ণ কিছুক্ষণ চিন্তা করে দেখলেন একমাত্র দৈত্যকে ভোলানো যেতে পারে একটাই উপায়। মায়েরা এই জায়গাটা একটু খেয়াল করে দেখুন তো। দৈত্যদের মন ভোলাতে গেলে কোনো কিছু দিয়ে সহজে হয় না, একটা জিনিস দিয়ে হয়ে যায়। একটা সুন্দরী নারী যদি মিষ্টি করে হেসে দৈত্যদের মুখে চোখে চোখ রেখে কথা বলে, দৈত্যদের মন কিন্তু ওইখানেই গলে যায়। আজকে দৈত্যগণ প্রচন্ড রেগে গিয়েছে, কিন্তু ভগবান বিষ্ণু বলল দাঁড়াও, আমি বরং